প্রান্তরে সকলকে স্বাগত। আজ আবারও তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আদরিণী গল্প থেকে। আদরিণী গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন মোক্তার, উকিল, ডাক্তার নাকি রাজা? তা আমরা সবাই জানি উকিল ছিলেন উনি। পরের প্রশ্ন, নগেন ও কুঞ্জ নিমন্ত্রণ পেয়েছিলেন। নগেন ও কুঞ্জ নিমন্ত্রণ পেয়েছিলেন কোথা থেকে? না, পীরগঞ্জের বাবুদের বাড়ির থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন। তারপরের প্রশ্ন, নগেন ও কুঞ্জ বিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে আসেন। কখন আসেন? সকালে, বিকালে, সন্ধ্যায় নাকি রাত্রে? না, বিকাল বেলাতে জয়রামবাবু বাড়িতে তারা দুজন আসেন। তারপরের প্রশ্ন, নগেন ও কুঞ্জ যখন জয়রাম মোক্তারের কাছে আসেন তখন তাদের হাতে কি ছিল? যখন দুজন বাবুদের জয়রামবাবুর বাড়িতে দুজন যখন আসেন তখন তাদের হাতে লাঠি ছিল, গাছের ডাল ছিল, বটি ছিল, ছড়ি ছিল? কি ছিল? তাদের হাতে ছিল ছড়ি। পরের প্রশ্ন, জয়রাম মহাশয়ের পদবী ছিল। জয়রাম মহাশয়ের পদবী কি ছিল? মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য? না, মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল? পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল? বড়বাবু, মেজবাবু, সেজবাবু, ছোটবাবু? কোন বাবু? না, আমরা জানি মেজবাবুর মেয়ের বিয়ে ছিল। তারপরের প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি কি ছিল? কোন বারে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি? কোন বারে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল? না, সোমবারে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল। মেজবাবুর মেয়ের পরের প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়েতে বাই এসেছিল কোথা থেকে? মেজবাবুর মেয়ের বিয়েতে বাই এসেছিল বৃন্দাবন থেকে, পুরী থেকে, বেনারস থেকে নাকি কলকাতা থেকে? সঠিক উত্তর বেনারস থেকে মেজবাবুর মেয়ের বিয়েতে বাই এসেছিল। পরের প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়েতে খ্যামটা এসেছিল কোথা থেকে? মেজবাবুর মেয়ের বিয়েতে খ্যামটা এসেছিল কলকাতা থেকে, মুম্বাই থেকে, দিল্লি থেকে নাকি বেনারস থেকে? না, মেজবাবুর মেয়ের খ্যামটা এসেছিল কলকাতা থেকে। সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসেছিলেন। মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দাতে বসেছিলেন কিসের উপরে? চেয়ারে, মেঝেতে, সোফাতে, বেঞ্চিতে? সঠিক উত্তর বেঞ্চিতে বসেছিলেন। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আগামীকাল দেখা হবে। সকলে সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।